আসসালামু আলাইকুম। আমাদের পেঁপে গাছগুলো হচ্ছে আগে বলছিলাম যে হচ্ছে আমাদের পেঁপে গাছগুলো হচ্ছে আগা কিছু কাইটা দিছেন যে এগুলো হচ্ছে ভেঙে গেছিল। তো হচ্ছে সেই গাছগুলোর মধ্যে হচ্ছে একটা তো হচ্ছে পোট জ্বালাইছে, সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো। আরেকটারও হচ্ছে হালকা হালকা পোট বের হয়েছে, তবে হচ্ছে আশা করি হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে সেটা হচ্ছে পোট বাইর হবে। সামনের বছর হয়তো আমরা এখান থেকে ভালো একটা গাছ বা হচ্ছে পেঁপে পাবো, আশা করি আর কি। তো হচ্ছে একটা জিনিস হচ্ছে দেখেন, আমাদের পেঁপে গাছগুলোতে হচ্ছে পেঁপে আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি পেঁপে আছে, কিন্তু হচ্ছে আমাদের পেঁপেগুলো হচ্ছে সেরকম মিষ্টি না। আমরা যদি চাই যে হচ্ছে একটা মেডিসিন, যে কোনো একটা মেডিসিন ব্যবহার করে হচ্ছে আমাদের পেঁপেগুলো মিষ্টি করতে পারবো এবং কি হচ্ছে পেঁপেগুলো পাইকেও যাবে। এর আগে একটা ভিডিওতে হচ্ছে আমরা দেখাইছিলাম যে হচ্ছে পেঁপেগুলো ছিঁড়ে নিয়ে হচ্ছে অর্গানিকভাবে পাকানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে আমরা পারি নাই। আমরা যদি মেডিসিন ব্যবহার করতাম তাহলে হচ্ছে আমাদের পেঁপেগুলো পাকতো এবং কি হচ্ছে আমাদের পেঁপেগুলো ফেলানি যাইতো না। একটা জিনিস হচ্ছে কি, আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে হচ্ছে মানুষের যে আমরা আমাদের মাধ্যমে যে একটা খাবার যাবে, অন্ততপক্ষে আমার খাবারের মাধ্যমে হচ্ছে মানুষের যেন ক্ষতি না হয়, এটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি। হ্যাঁ, আমরা যা কিছু করি তার মধ্যে থেকে হচ্ছে আমাদের বিজনেস করাটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য থাকে। দেখেন, আমরা বিজনেস করবো এটা স্বাভাবিক, কিন্তু হচ্ছে বিজনেস যেখানে 5 টাকা জায়গা নেয় 2 টাকা করব, কিন্তু আমাদের কোনো খাবার বা কোনো খাদ্যের দ্বারা মানুষের দেহে যাতে হচ্ছে কোনো ক্ষতি না করে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের লাভ তাতে কম হোক, এটা তো হচ্ছে আমরা কোনো ইয়া করি না। দেখেন, এখানে আমাদের যে গাছগুলো আছে, এই গাছগুলোর টাকা হয়তো হচ্ছে আমরা এই জায়গা থেকে হচ্ছে আপাতত আমরা কোনো প্রফিটের চিন্তা ভাবনা করছি না। আমরা জাস্ট এতটুকুই যে হচ্ছে আমাদের যে চালানটা সেটা হচ্ছে আমরা উড়ে নিয়ে যাব। এবং কি হচ্ছে আজকে আমাদের এখান থেকে হচ্ছে একটা যে পেঁপেটা হচ্ছে ছিটতেছি, এই পেঁপেটা হচ্ছে একজন আমাদের কাছে চাইছে হচ্ছে একটা পাকা পেঁপে। তো হচ্ছে আমি তারে বলছি যে হচ্ছে আপনি পেঁপে খাবেন, খাওয়ার পর যদি হচ্ছে দেখবেন আপনার কাছে যেরকম লাগবে সেই অনুযায়ী হচ্ছে আমাকে দাম দিবেন। কেননা হচ্ছে আমি এর আগেও কয়েকটা পেঁপে দিকে ছিঁড়ে নিয়েছি পাকা, আমাদের মিষ্টি লাগে নাই। তো হচ্ছে তার এইভাবে হচ্ছে বইলে আমরা পেঁপে দিতেছি। দেখেন, আমাদের পেঁপে হয়তো মিষ্টি না, এটা শিওর যে হচ্ছে এখন হয়তো মিষ্টি না, হয়তো কিছুদিন পর হচ্ছে এটা মিষ্টি লাগতেও পারে। আমি হয়তো এটার উপর অভিজ্ঞতা না, আমরা এটার এই সেক্টর হচ্ছে আমরা নতুন, আগেও বলছি এখনও বলি। আমাদের এই পেঁপেটা মিষ্টি না লাগলেও তবে হচ্ছে মানুষের দেহে কোনো ক্ষতি করবে না, এটা হচ্ছে নিশ্চিত শিওর। কেননা হচ্ছে আমরা ওরকমভাবে কোনো সার কোনো কিছু প্রয়োগ করি নাই। আমাদের হয়তো লাস্ট 4 মাস আগে বা 3 মাস আগে হচ্ছে আমরা সার ব্যবহার করছি। তো আমার মনে হয় হচ্ছে ওই সারের ইয়াটা হচ্ছে এখন আর নাই। এটা যদি মানুষ খায় তাহলে হচ্ছে মানুষের যে একটা ক্ষতি হওয়ার চান্স বা ওটা নাই। দেখেন, এখন সবাই হচ্ছে যারা এগ্রো সেক্টর বলেন, হচ্ছে ফার্ম সেক্টর, সবাই হচ্ছে অ্যান্টিবায়োটিক সার বা হচ্ছে রাসায়নিক এই জিনিসগুলো। বাট আমরা যেটা করতেছি বা যাই করি না কেন হচ্ছে চেষ্টা করি এগুলোর থেকে হচ্ছে দূরে থাকা, যতটুকু সম্ভব আমাদের পক্ষে সেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি। এবং কি আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন হচ্ছে আমাদেরকে এরকমভাবে যেন হচ্ছে কাজ করার তৌফিক দান করে এবং কি হচ্ছে আমাদের রিজিকে যেন বারাকা দান করে।